আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, ইদানিং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে কিছু পেজের মধ্যে অনেকে সৌদি আরব থেকে সান্ডা কফিলের জন্য সান্ডা রান্না করছে বা কফিলের সান্ডা খেতে চায়, এজন্য সে মরুভূমিতে গেছে এবং সান্ডা ধরে এনেছে, তারপর তাকে সান্ডার বিরিয়ানি রান্না করে খাইয়েছে। তো আমি জানতে চাই যে তারা যে এটা করছে, সান্ডা এনে সান্ডা রান্না করে খাচ্ছে, তো আসলে সান্ডা কি এবং সান্ডা খাওয়া কি জায়েজ? যদি এই বিষয়ে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা, অথবা সান্ডা কি, এটা খেলে কি হতে পারে। চলুন শুরু করা যাক। সান্ডা এক প্রকার গিরগিটির মতো প্রাণী, যাকে আরবিতে বলা হয় দব্ব। অনেক এলাকায় একে উট গিসলি নামেও ডাকা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। তখন ওনার সামনে একবার সান্ডা পরিবেশন করা হয়। তিনি নিজে তা খাননি, তবে খেতে নিষেধ করেননি। হাদিসে এটা বর্ণিত আছে। সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সে সময় তা খেয়েছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আমার কওমের খাবার নয়, তাই আমি খাই না। তো এই হাদিস থেকে জানা যায়, এক, সান্ডা খাওয়া হারাম নয়, কারণ নবীজি নিষেধ করেননি। দুই, তবে না খাওয়াই উত্তম, কারণ নবীজি নিজে তা খাননি। এই বিষয়ে কোরআনে বলা হয়েছে, তোমরা পবিত্র জিনিসগুলোকেই আহার করো, কারণ আল্লাহ তাআলা পবিত্র এবং উনি পবিত্রতাই গ্রহণ করেন। ইসলামে প্রতিটি হালাল জিনিসই সবসময় খেতে হবে এমন নয়, কিছু জিনিস না খেলেও চলে, সেটা ব্যক্তিগত রুচির বিষয়। তো প্রিয় দর্শক, তাই সান্ডা খাওয়া জায়েজ, কিন্তু যদি আপনি না খেতে চান তাও কোনো সমস্যা নেই। ইসলাম সবসময় ভারসাম্য ও বিবেকের ধর্ম। তো দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।